শান্তিপুর নামের একটা গ্রামে রহিম ও তার বউ মিতালি বসবাস করত। তাদের সংসার জীবনের বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও তারা কোনো সন্তানের দেখা পায়নি। এই কারণে গ্রামের মানুষ তাদের অনেক কটু কথা শোনায়। এমনই একদিন কি গো মিতালি, বসে বসে কি করছো এখানে? এই তো কাকিমা, একটা কাঁথা সেলাই করছি। শীত তো এসেই গেল, এখন আর কাঁথা ছাড়া হবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন বেশ ভালোই শীত পড়ে। তা মিতালি, আমাদের ছেলেকে একটা সন্তানের মুখ দেখাও। ও তো বুড়ো হয়ে গেল, কবে বাবা হবে? আর তোমারও তো বয়স কম হচ্ছে না। আমরা তো দুজনেই চাই আমাদের ঘরে একটা সন্তান আসুক, কিন্তু ওই উপরওয়ালা যদি না দেয় তাহলে আর আমরা কি করব বলেন কাকিমা? কিছুই করার নেই, কি আর করবে। কিন্তু একটা কথা মনে রেখো, ওপরওয়ালা তোমাকে এমনি এমনি এমন শাস্তি দিচ্ছে না। হয়তো তুমি কোনো পাপ করেছো, তাই তার শাস্তি হিসেবে সন্তান পাচ্ছ না। কি বলছেন কাকিমা? এমন কেন হবে? এখনো তো আমাদের দিন শেষ হয়ে যায়নি। ওপরওয়ালা চাইলে সন্তান দিতেও পারে। আপনারা কেন আগে থেকে এমন খারাপ কথা বলেন? কবে আর হবে? বিয়ের তো ৮-৯ বছর হয়েই গেল। শোনো মিতালি, যেহেতু তুমি বন্ধ্যা, লোকে তোমাকে এমন কথা বলবেই। শুধু আমি না, তাই তাদের মুখের ওপর এমন বড় বড় কথা বলো না। একটু লজ্জা শরম রেখো। এই বলে সে চলে যায়। হে বিধাতা, আমাকে এই কষ্ট থেকে তুমি মুক্তি দাও। আমি যে আর এসব কথা শুনতে পারছি না। যে বয়সে স্বামী সন্তান নিয়ে আনন্দ করার কথা, সে বয়সে একটা সন্তানের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এসব কথা বলে মিতালি কাঁদতে কাঁদতে কাঁথা সেলাই করতে লাগে। মিতালি, তোমার রান্না এখনো শেষ হয়নি? আমাকে খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভাত আর তরকারি নিয়ে আসছি। আমার রান্না প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত নিয়ে আসো। আমি হাত আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে রহিম চলে যায়। এই নাও, তোমার জন্য ভাত নিয়ে এসেছি। এবার খেয়ে বলো, তরকারিটা কেমন হয়েছে? কালার দেখেই তো বোঝা যাচ্ছে যে তুমি খুব ভালো রান্না করেছো। তা তুমিও খেতে বসো, আমরা আজকে একসাথে খাবো। না, তুমি খাও, আমি একটু পরে খাচ্ছি। আমি তোমাকে ছাড়া খাবো না মিতালি, তাই বসো আমার সঙ্গে। এই কথা শুনে মিতালিও খেতে বসে, আর তারা মজা করে খাবার খায়। এরপর, কেন উপরালা আমাদের ঘরে একটা সন্তান দিল না? কেন যে এমন অসহায়ের মতো জীবন দান করলো? এমন করে কেন বলছো মিতালি? আল্লাহ আমাদের সন্তান দেবে না এমন তো না। হয়তো সবার মতো তাড়াতাড়ি পাবো না। এই নিয়ে তুমি এত কষ্ট পেও না তো। দেখবে, আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রেখেছে। তাই যেন হয়। এখন যতই কথা শুনি, যদি ভালোভাবে একটা সন্তান পেয়ে যাই, তাহলে আমার সব কষ্ট মুছে যাবে। এভাবেই তারা কথা বলতে থাকে। দিনের পর দিন পাড়ার মানুষ মিতালিকে নানা রকম কথা শোনাতো। তার কষ্ট লাগলেও কিছুই করার ছিল না। এমনভাবেই কেটে যায় 2 বছর। আর মিতালির কোল আলো করে খুবই সুন্দর একটা কন্যা সন্তান হয়। বাবা মিতালি, এটা তোমার মেয়ে? এত সুন্দর দেখতে! ওর চেহারা তো তোমাদের সাথে মিল নেই। আর দেখে মনে হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু বেশিই ফর্সা। আমার মেয়ে দেখতে সুন্দর হলেও আমরা ভালোবাসবো, খারাপ হলেও ভালোবাসবো। তাই ওর চেহারা কেমন হলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আল্লাহ যেমন দিয়ে খুশি হয়েছে তেমনই দিয়েছে। এতে আমরা দুজনেই অনেক খুশি। মিতালি ভাবি, মেয়ে হতে না হতেই এমন করে কথা বলছো? কাকিমা তো ঠিকই বলেছে, সন্তানরা তো বাবা মায়ের মতোই হয়, কিন্তু তোমার মেয়ে তো একদম ভিন্ন। দেখে মনে হচ্ছে বিদেশি কোনো বাচ্চা। তোমাদের মেয়ে মনে হচ্ছে না। চুমকি, এ কেমন কথা? 10 মাস 10 দিন আমার মেয়েকে গর্ভে রেখেছি। ও অন্য কারো মেয়ে কেন হতে যাবে? তোমরা কারো ভালো দেখতে পারো না, তাই না? যদি দেখতে নাই পারো তাহলে আর দেখতে এসো না আমার মেয়েকে। এত বড় কথা বললে আমাদের? চুমকি একটু মজা করে কথাটা বলেছে, তাই তুমি এভাবে অপমান করবে? আচ্ছা, ভালো করেছো।
আমি এসব কথা রহিমকে সব বলে দেব। তোমাদের এখানে আপন বলতে কেউ নেই, তাই আমি আপন ভেবে তোমাদের বাড়ি আসি। কিন্তু তুমি আজ যা করলে তা ভালো করনি। চলো চুমকি, এখানে আর এক মুহূর্তও নয়। এই বলে তারা চলে যায়। কি হয়েছে কাকিমা? তোমরা আমার বাড়ি থেকে চলে যাচ্ছ কেন? এসো, ভেতরে এসো, মিষ্টি খেয়ে যাও। আর মিষ্টি খাওয়া? তোর মেয়েকে দেখতে গিয়ে চুমকি একটু মজা করে কিছু কথা বলেছে, এতেই তোর বউ রেগে আমাদের এ বাড়িতে আসতে না করলো। এখন আবার কোন মুখে তোদের বাড়িতে যাব? আর কোনোদিনও এ বাড়িতে আসবো না। দেখবো তোদের পাশে কে দাঁড়ায়। না না কাকিমা, তুমি এভাবে বলো না। হয়তো মিতালি বুঝতে পারিনি। আসলে ও মেয়েকে খুব ভালোবাসে, তাই ওর সম্পর্কে কোনো কথা শুনতে পারে না। আমি মিতালির হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা ওকে ক্ষমা করে দাও। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না। আপনি যান, মেয়েকে আদর করেন গিয়ে। আর আমরা পরে আবার আসব। এখন আমার বাড়িতে কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাকিমা তুমিও চুমকির সাথে এসো, কেমন? এরপর তারা চলে যায়। মিতালি, তুমি নাকি কাকিমা আর চুমকিকে এ বাড়িতে আসতে না করেছো? হ্যাঁ, করেছি। আমার তো উচিত ছিল আরও বেশি কিছু করার। মানে, তুমি তো কারোর সাথে এমন ব্যবহার করো না, তাহলে আজ কেন হঠাৎ তাদের সাথে এমন করেছো? কোনো কিছু কি করেছে ওরা? কি আর করবে, তাদের তো আর আমার সুখ দেখতে ভালো লাগছে না, তাই ওরা এখন আমার মেয়েটাকে নিয়ে পড়েছে। জানো, ওরা বলেছে যে মোহিনী নাকি আমাদের মেয়ে না, ওকে নাকি বিদেশি বিদেশি লাগে। এসব কথা বললে কি কারো ভালো লাগবে বলো? ও, এই ব্যাপার। শোনো মিতালি, এভাবে কষ্ট পেও না। কিছু মানুষের কাজই হলো অন্যকে কষ্ট দেওয়া। তুমি যদি ওদের কথায় কষ্ট পাও, আর সেটা যদি ওরা বুঝতে পারে, তো আরও তোমাকে বেশি করে কষ্ট দেবে। তাই এইসব মানুষের কথায় মন খারাপ করতে নেই। তুমি ঠিকই বলেছ। এখন আমি আর কাঁদবও না, কষ্টও পাবো না। আমার মেয়ে আছে আমার সাথে। আমরা দুজনে আমাদের মেয়েকে খুব ভালোভাবে বড় করব, যাতে ও সব দিক দিয়ে নিজেকে গুছিয়ে নিতে পারে। এভাবেই তারা কথা বলতে থাকে। ধীরে ধীরে বাবা মার ভালোবাসায় ছোট্ট মোহিনী বড় হতে শুরু করে। সে এখন স্কুলেও পড়ে। এমনই একদিন, কি রে, তোরা আমাকে খেলায় নিচ্ছিস না কেন? তোদের সাথে আমিও খেলবো, আমাকেও নে তোদের সাথে। না না, তোকে আমাদের সাথে খেলায় নেব না। তুই বাড়ি যা। তোর সাথে খেললে আমাদের মারা বকবে। কেন? আমার সাথে খেললে বকবে কেন? আমি কি করেছি? সবাই তো তোদের সাথে খেলছে। সবাই খেললেও তুই খেলতে পারবি না, কারণ তুই আমাদের থেকে ভিন্ন। তোর বাবা মা তোকে কিনে এনেছে। তুই বিদেশি, তাই তোর সাথে আমরা কেউ খেলবো না। তোরা এসব কি বলছিস? আমি বিদেশি না। বিদেশি হলে কি আমি তোদের সাথে কথা বলতে পারতাম? দেখ, আমরা এত কিছু বুঝি না। তোর সাথে আমরা খেলবো না, তাই তুই এখান থেকে চলে যা। এই কথা শুনে কাঁদতে কাঁদতে মোহিনী বাড়ি চলে যায়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? মা, আমাকে কেউ খেলতে নেয় না। সবাই আমাকে বিদেশি বলে। তোমরা নাকি আমাকে কিনে এনেছো। আমাকে অনেক খারাপ কথা বলে। তুই এভাবে কাঁদিস না মা, তোর চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। শোন, আজ থেকে আমি তোর সাথে খেলবো, কারোর সাথে তোকে খেলতে হবে না। আর সব সময় একটা কথা মনে রাখবি, তুই আমাদের মেয়ে। অন্যরা তোকে মিথ্যা বলেছে যাতে তুই কষ্ট পাস, তাই তাদের কথায় কখনো কষ্ট পাবি না, বরং সেই কথার প্রতিবাদ করবি, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। আজ থেকে আমি আর কারো কথায় কষ্ট পাবো না। আমাকে কেউ খারাপ কথা বললে তার প্রতিবাদ করব। এই তো আমার লক্ষ্মী মা, আমার সোনা মা। আয়, এখন কিছু খেয়ে নে, পরে তোর সাথে খেলবো। এরপর মিতালি তার মেয়েকে খাবার খাওয়ায়। এই চুমকি, দেখেছিস ওই মিতালির মেয়েকে? যত বড় হচ্ছে আরও সুন্দর হচ্ছে। দিন দিন গায়ের রং উজ্জ্বল হচ্ছে। এই মেয়ে আমাদের দেশের হতে পারে না, কখনো না। এটা সত্যিই মনে হয় ওরা কোথাও থেকে দত্তক নিয়েছে।
আমারও তাই মনে হয়। একদিন এই কথা বলেছিলাম, তাই মিতালি ভাবি আমাকে আর রেহানা কাকিমাকে অনেক অপমান করেছে। কিন্তু দেখো, এখন সারা পাড়া এই কথা বলে। এবার কাকে চুপ করাবে ওরা? এভাবে তারা কথা বলছিল, এমন সময় ওখান দিয়ে রহিম বাজার করে বাড়ি যাচ্ছে। শোনো রহিম ভাই, একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করো তো বলতে পারি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা রহিম ভাই, মোহিনী কি সত্যিই আপনাদের মেয়ে? না মানে দেখে কিন্তু এমন মনে হয় না, কারণ আমাদের দেশে তো আর এত ফর্সা মেয়ে হয় না। বারবার কেন যে আপনারা এমন প্রশ্ন করেন বুঝি না। আপনারা কি ভালোভাবে কোনো কিছু নিতে পারেন না? হয়তো ওপরওয়ালা আমার মেয়েকে একটু বেশিই সুন্দর করে বানিয়েছে, তাই বলে আপনারা যা মুখে আসবে তাই বলবেন? নিজের চোখে তো দেখলেন যে আমাদের 10 বছর পরে এই মেয়েটা হয়েছে, তারপরেও কেন এত সন্দেহ? 10 বছর পরে হয়েছে বলেই তো এত সন্দেহ। এত বছর পরে সন্তান হলো, তাও আবার বিদেশিদের মতো। কে জানে কি ঘটনা আছে এর মধ্যে। শোনেন, আপনার সন্দেহে আমাদের কিছুই যায় আসে না। যা পারেন বলেন, কিন্তু শুধু শুধু আজে বাজে কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না। এই বলে রহিম চলে যায়। দেখলে তো ভাবি, একটু বলেছ বলে কি দেমাক। আমরাও দেখব কিভাবে এই অবৈধ মেয়েটাকে বিয়ে দেয়। মামনি, তুমি কি করছো এখানে? এই দেখো বাবা, আমি মায়ের সাথে খেলা করছি। তুমিও এসো, আমাদের সাথে খেলবে। আচ্ছা মা, আমি আসছি। এই বাজারটা একটু ঘরে রেখে আসি, কেমন? এরপর মোহিনীর বাবা মা তার সাথে খেলতে থাকে। এমন করেই আদর ভালোবাসা দিয়ে মিতা আর রহিম তাদের একমাত্র মেয়েকে বড় করতে থাকে। এরকম ভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। এরপর, মা, আমি কলেজে যাচ্ছি। আজকে আমার সাথে বাবাকে যেতে হবে না। বাবার তো অনেক শরীর খারাপ, এর মধ্যে হাঁটলে আরও খারাপ লাগবে। তুমি বাবাকে দেখে রেখো, আমি আসছি। কিন্তু মা, তুই কি একা যেতে পারবি? পাড়ার সবাই তো তোকে একা পেলে নানা রকম কথা শোনাবে। তুমি চিন্তা করো না মা, তোমাদের মেয়ে এখন বড় হয়েছে। এবার কেউ আমাকে খারাপ কথা বলতে পারবে না, আর বললেও তার প্রতিবাদ করা আমি জানি। তুমি নিশ্চিন্তে বাবার কাছে থাকো। কি রে মোহিনী, আজ একা কলেজে যাচ্ছিস যে? তোর বাবা আসেনি? প্রতিদিন তো দেখি মেয়েকে পাহারা দিয়ে নিয়ে যায়, আজ আবার কি হলো? আসলে কাকিমা, আমার বাবা একটু অসুস্থ, তাই আর সাথে নিয়ে আসলাম না। ও আচ্ছা, যা তাহলে। তা শোন, ভালোভাবে যাস, রাস্তায় আবার কেউ যেন বলে না বসে চুরি করা মেয়ে। কাকিমা, রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করবেই, তাদের সাথে কথা বলার মতো মেয়ে আমি নই। এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। ওগো, তোমার এখন কেমন লাগছে? ভালোই লাগছে এখন। এতটাও অসুস্থ আমি নই। আমার চিন্তা হচ্ছে, মেয়েটা তো একা গেল, কে যে কি বলবে। তোমার মেয়ে এখন বড় হয়েছে, ওকে নিয়ে এত চিন্তা করো না। কিছু কিছু সময় নিজেকেই লড়াই করতে হয়, আমাদের মেয়েকে তো সেটা শিখতে হবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার মেয়েটা বড় হয়ে গেছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে কত বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ, এত আদর করে বড় করা মেয়েটাও পরের বাড়ি দিতে হবে। কি করে যে ওকে ছাড়া থাকবো, ভাবতেই বুকটা কেঁপে ওঠে। কিন্তু কিছুই করার নেই। মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। ইচ্ছে থাকলেও সারা জীবন ঘরে রাখতে পারবো না। এভাবেই তারা দুইজনে কথা বলতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর মোহিনী বাড়ি আসে। মা, আমার আজকে অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো। দিচ্ছি সোনা, তুই যা, হাত মুখ ধুয়ে আয়, তোর বাবাও খাবে, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। আচ্ছা মা, তুমি খাবার রেডি করো, আমি আসছি। এরপর তারা তিনজন মিলে মজা করে খাবার খায়। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়। একদিন মোহিনীকে কিছু মানুষ দেখতে আসে। বাহ, আপনার মেয়েকে তো খুব সুন্দর দেখতে, একদম পরীর মতো। এমন বৌমাই তো আমরা চাই। তা মা,
তুমি রান্না করতে পারো তো? না, আমি তেমন কিছু রান্না করতে পারি না। আসলে আপা, ও আমার একমাত্র মেয়ে, তাই কখনো রান্নাঘরে যেতে দেই নাই। কিন্তু ও অনেক বুদ্ধিমতী, একবার দেখলেই সব কিছু শিখে যায়। ও আচ্ছা, এটা সমস্যা না, আমাদের বাড়িতে রান্নার জন্য লোক আছে। আমি এমনিতেই একটু জিজ্ঞেস করলাম। তা আপা, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলবো। হ্যাঁ বলেন না, সমস্যা নেই। বলছিলাম, মোহিনীকে দেখতে তো অন্য রকম, ও কি আপনাদের নিজেরই মেয়ে? হ্যাঁ আপা, ও আমাদেরই মেয়ে। আল্লাহ হয়তো অনেক বেশি খুশি হয়ে এমন সুন্দর পরীর মতো মেয়ে দান করেছে আমাদের। ও আচ্ছা, আপনার মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে। বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জানাবো, কেমন? আচ্ছা আপা, ঠিক আছে। আমি জানতাম আমার মেয়েকে যে দেখবে সেই পছন্দ করবে, কারণ আমার মেয়ে যেমন সুন্দর তেমন গুণবতীও। হ্যাঁ মিতালি, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার যে অনেক কষ্ট হচ্ছে। মোহিনীকে ছাড়া আমরা কি করে থাকবো? ও যে আমাদের দুজনের প্রাণ। ও বাবা, তোমরা কেন আগেই এমন ভেঙে পড়ছো? এখনো তো আমার বিয়ে হয়ে যায়নি, আর যদি হয় তো আমি কিছুদিন পর পর তোমাদের দেখে যাব। আবার তোমরাও যাবে আমার শ্বশুর বাড়িতে। এত মন খারাপ করো না তো। দেখো মিতালি, আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে, কত সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছে। এমনই তো চেয়েছিলাম। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর 2-3 দিন কেটে গেলেও ছেলের বাড়ি থেকে কোনো খবর আসে না। তাই রহিম তাদের কল করে। তখন তারা জানায় কালকে আবারও রহিমের বাড়িতে আসবে। এরপর পরের দিন সকালে ছেলের মা রহিমের বাড়িতে আসে। আপা, আপনারা কিছু মনে করবেন না, আমরা হয়তো কল করে আপনাদের বিরক্ত করেছি। আসলে একমাত্র মেয়ে তো, তাই ওর বিয়ের বিষয়ে আমরা খুবই সংবেদনশীল। দয়া করে কিছু মনে করবেন না। আপনার যদি কথা বলা শেষ হয় তো আমরা এবার কথা বলা শুরু করি নাকি? হ্যাঁ আপা, বলেন, আমরা শুনছি। আপনারা কেন মিথ্যা বলে এই মেয়েকে অন্য বাড়িতে পাঠাচ্ছেন? সত্যিটা বলতে পারতেন যে এই মেয়েটা অনাথ, যার পছন্দ সে আপনাদের মেয়েকে বিয়ে করবে, আর যার পছন্দ হবে না করবে না। কিন্তু মিথ্যার আশ্রয় কেন নিলেন? আপা, আপনি এসব কি বলছেন? মোহিনী আমাদের মেয়ে, ও কেন অনাথ হতে যাবে? দয়া করে এসব কথা বলবেন না। আমার মেয়েটা শুনতে পেলে অনেক কষ্ট পাবে। আপনার মেয়ে কষ্ট পেলে আমরা কি করব? আর এই মেয়েটা শুধু অনাথই না, ওকে তো আপনারা চুরি করে এনেছেন। তাই কোনো বাবা মার পরিচয় না থাকা মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ বানাবো না। হ্যাঁ, ঠিক বলেছ। তাই তো বলি যে এরা দুজনে এমন কালো, আর মেয়েটা এত ফর্সা আর সুন্দর কেন? শোনেন, আপনাদের তো পুলিশে দেওয়া উচিত যে অন্যের মেয়েকে চুরি করে এনে নিজের মেয়ে বলে দাবি করছেন। চুপ করুন আপনারা। কেন এমনভাবে আমার বাবা মাকে অপমান করছেন? কে আপনাদের অধিকার দিয়েছে? আপনাদের যদি আমাকে পছন্দ না হয় তো চলে যান। আমার বাবা মা তো আমাকে আপনাদের বাড়িতে পাঠানোর জন্য জোর করছে না। দেখো কি অভদ্র মেয়ে, হবেই বা না কেন, বাবা মার তো ঠিক নেই। ভাগ্য ভালো যে এখানকার মহিলারা আমাদের সত্যিটা বলেছে, না হলে তো সর্বনাশ হয়ে যেত। চলো এখান থেকে, এই নষ্ট বাড়িতে এক সেকেন্ডও থাকতে চাই না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এমনভাবেই রহিমের খুব কাছের মানুষ বারবার মোহিনীর বিয়ে ভেঙে দিতে থাকে। এরকমভাবেই 1 বছর কেটে যায়। আবারও মোহিনীকে পাত্রপক্ষ দেখতে আসে। এরপর বাবা আকাশ, তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারবে? কিছু কথা ছিল। আরে ভাই, এমন করে বলার কি আছে? আকাশ তো 2-1 দিন পর আপনাদের বাড়ির ছেলে হয়ে যাবে, একটু কথা বলার কি আছে? বেশি করেই কথা বলুন। যা আকাশ, দেখ আঙ্কেল কি বলে। বাবা আকাশ, তোমাকে আমার অনেক কিছু বলার আছে, হয়তো আজ সব কিছু বলে শেষ করতে পারবো না, তবুও যতটুকু বলার বলবো। আমি জানি আঙ্কেল, আপনি কি বলবেন, তাই আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না। আমি আর আমার মা মোহিনীর বিষয়ে সব কিছু জেনেই ওকে দেখতে এসেছি। জানো তো বাবা, আমার মেয়েকে সবাই পছন্দ করে, কিন্তু এই একটা বিষয়ের জন্য ওকে কেউ বিয়ে করে না। তাই আমি ভাবছি ডাক্তারের কাছে গিয়ে তোমাকে সত্যিটা জানাবো। তুমি ওখানে গেলেই বুঝতে পারবে যে ও আমার মেয়ে।
ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি এরকম ছেলে না। আর অন্যের জন্য আমি কেন আপনাকে সন্দেহ করতে যাব? আর সবচেয়ে বড় কথা, আমার বাবা মা এসব জাতকুল কিছু দেখে না। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আমার মায়ের আর আমার মোহিনীকে পছন্দ হয়েছে। খুব তাড়াতাড়ি আমার বউ হয়ে মোহিনী সম্মানের সাথে শ্বশুরবাড়ি যাবে। এরপর কিছুদিনের মধ্যেই ধুমধাম করে মোহিনী ও আকাশের বিয়ে হয়ে যায়। কি গো মিতালি ভাবি, তোমার মেয়ে জামাই কই? একটু বাইরে আসতে বলো, আমরা একটু দেখি। মা, তুমি এখানেই থাকো, আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। ও কাকিমা, তোমরা এসেছো? এত দেরি করলে কেন? সব কিছুতেই তো আগে থাকো, তাহলে এবার এত পিছে কেন? পিছে হবে কেন? তোর স্বামীকে তো আমরা আগেই দেখেছি। আজ জানতে এলাম যে এখন কেমন আছিস। ও, তা তো দেখবেই, কারণ অনেক চেষ্টা করেছো। যাকগে, তা শোনো, এখন আমি অনেক ভালো আছি। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালোবাসে আমাকে, বুঝলে? এখনই কিভাবে বুঝবো? সবে তো 1 মাস। 1 বছর যাক, তবেই তো প্রমাণ হবে যে কতটুকু ভালোবাসে তোকে। আমি একটা কথা বলছি, আসলে কাকিমা, সত্যিকারের ভালোবাসা প্রথম দেখেই বোঝা যায়। কারণ দেখেন না, অনেকেই তো চেষ্টা করেছে বিয়েটা ভাঙার, কিন্তু সফল হয়নি। তাই দোয়া করবেন আমাদের জন্য। 1 বছর কেন, সারা জীবন যেন এরকমভাবে ভালোবেসে ওকে আমাদের সাথে রাখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো তোমরা। আর মোহিনী, যা, ঘরে যা, আমাদের দেখা হয়ে গেছে। এই বলে চুমকি আর নীলা অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়।